কল্পনা করুন বন্দুক থেকে গুলি বেরোতে লাগে মাত্র 1 সেকেন্ডেরও কম সময়, কিন্তু সেই ছোট্ট একটি বুলেট তৈরি করতে শ্রমিকদের লেগে যায় ঘন্টার পর ঘন্টা। শুনতে অবাক লাগছে, তাই না? একটা ছোট্ট ধাতুর টুকরো কিভাবে ধাপে ধাপে এমন শক্তিশালী বুলেটে পরিণত হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। স্বাগতম বৈশ্বিক বাংলাতে। আজ আমরা ঢুকে পড়ব এক রহস্যময় কারখানার ভেতরে, যেখানে পিতল আর সীসার টুকরো থেকে তৈরি হয় নিখুঁত বুলেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমরা দেখব সেই চূড়ান্ত মুহূর্ত যখন একটি বুলেট ফায়ার হয়। চলুন শুরু করা যাক। বুলেট তৈরির প্রথম ধাপ শুরু হয় পিতল বা কপারের লম্বা ধাতব পাত দিয়ে। এই পাতগুলোকে প্রথমে একটি শক্তিশালী পাঞ্চিং মেশিনের নিচে দেওয়া হয়। প্রচণ্ড চাপ দিয়ে এই মেশিন গোল গোল ছোট চাকতি কেটে বের করে। দেখতে অনেকটা পিতলের কয়েনের মতো। এই চাকতিগুলোই পরে বুলেটের খোলস বা কেসিং হবে। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিয়ে জানান আর বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও ইন্টারেস্টিং ধাপ আসছে। এরপর এই চাকতিগুলোকে হাইড্রোলিক প্রেস মেশিনে দিয়ে কাপের মতো আকার দেওয়া হয়, কিন্তু বারবার চাপ দেওয়ার ফলে ধাতু শক্ত হয়ে যায়। তখন সেটিকে গরম করা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যানিলিং। এর ফলে ধাতু আবার নমনীয় হয়ে যায়। এরপর খোলসগুলোকে অ্যাসিড দিয়ে ভালোভাবে ধোয়া হয়, কারণ সামান্য ময়লাও থাকলে বন্দুকের ব্যারেল ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিষ্কার করার পর আবার প্রেস মেশিনে দিয়ে খোলসগুলোকে আরও লম্বা আর পাতলা করা হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি মিলিমিটার খুব গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় এত নিখুঁত কাজ মানুষের পক্ষে করা কতটা কঠিন? কমেন্টে জানান। এরপর খোলসগুলোকে নির্দিষ্ট মাপে কাটার জন্য পাঠানো হয়। দক্ষ শ্রমিকরা অত্যন্ত সাবধানে অতিরিক্ত অংশ কেটে ফেলেন। এখন এগুলো দেখতে অনেকটা ছোট ধাতব টিউবের মতো। এরপর এগুলোকে বালু বা কাঠের গুঁড়োর সাথে ঘুরিয়ে চকচকে করা হয়। এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবার আসে খোলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্রাইমার পকেট তৈরি। একজন শ্রমিক মেশিনের সাহায্যে নিচের দিকে ছোট একটি গর্ত তৈরি করেন। এই গর্তেই বসানো হবে প্রাইমার, এবং এখানে বুলেটের সাইজ বা ক্যালিবারও লেখা হয়, যাতে ব্যবহারকারী বুঝতে পারে এটি কোনো বন্দুকের জন্য। এবার শুরু হয় সবচেয়ে সংবেদনশীল ধাপ। খোলসের পেছনে প্রাইমার বসানো হয়। এটি একটি ছোট ক্যাপ, যার ভেতরে থাকে সংবেদনশীল বিস্ফোরক। একটু ভুল মানেই বড় দুর্ঘটনা। এই কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয়। এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। এবার আসি বুলেটের মাথার দিকে। এগুলো সাধারণত সীসা দিয়ে তৈরি করা হয়। বড় সীসার পাত থেকে ছোট টুকরো কেটে হাইড্রোলিক প্রেস দিয়ে আকার দেওয়া হয়। বিভিন্ন বন্দুকের জন্য বিভিন্ন সাইজের বুলেট তৈরি হয়, যেমন 9 মিলিমিটার, 7.62 মিলিমিটার। এরপর এগুলোকে পরিষ্কার করে চকচকে করা হয়। এবার খোলসের ভেতরে নির্দিষ্ট পরিমাণ গান পাউডার ভরা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কম বা বেশি হলে বুলেট সঠিকভাবে কাজ করবে না। তারপর সীসার মাথাটি খোলসের উপর বসিয়ে প্রেস করা হয়। এভাবে সম্পূর্ণ বায়ুরোধীভাবে সেট করা হয়, যাতে ভেতরে আর্দ্রতা ঢুকতে না পারে। এখন একটি সম্পূর্ণ বুলেট প্রস্তুত। ভাবুন, একটি ছোট বুলেট তৈরি করতে কতগুলো ধাপ পার হতে হয়। আপনার কাছে সবচেয়ে কঠিন ধাপ কোনটি মনে হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। সবশেষে তৈরি বুলেটগুলো প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। আর যখন বন্দুকের ফায়ারিং পিন প্রাইমারে আঘাত করে, তখন একটি ছোট স্পার্ক তৈরি হয়, যা গান পাউডারকে জ্বালিয়ে দেয়। আর সেই চাপেই বুলেট বের হয়ে যায় প্রচণ্ড গতিতে। আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারি একটি ছোট জিনিসের পেছনেও কত বড় প্রক্রিয়া লুকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা, কারণ আমরা নিয়ে আসি এমন সব অজানা তথ্য যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। আবার দেখা হবে নতুন কোনো অবাক করা ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।